বিস্তীর্ণ গুহা দেখে ক্লান্ত শান্ত অবস্থায় তারা ভাবলো তাহলে আমরা এই গুহার মধ্যে ঢুকে যাই। এবার তারা গুহার মধ্যে যখন প্রবেশ করলো, গুহার মধ্যে প্রবেশ করার পরে তারা আল্লাহর কাছে দোয়া করলো দুইটা। জুড়ে বলেন কয়টা? সাম্রাজ্যের অধিভুক্ত এক রাষ্ট্রের বাদশাহ জালিম রাজা ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। ওই জালিম বাদশাহ তার রাষ্ট্রের সকল জনগণকে শিরক করতে বাধ্য করত এবং তার রাষ্ট্রে তাওহীদবাদী কোনো মানুষ পেলে ওই মানুষের উপরে সে নির্যাতন করত, নিপীড়ন করত। ওই জালিম বাদশাহ তার রাষ্ট্রের সকল জনগণকে শিরক করাতে বাধ্য করত। এখনো দুনিয়াতে এমন বহু শাসক আছে যারা তাদের দেশের জনগণকে জোর করে শিরক করাতে বাধ্য করে। দাকিয়ানুস বাদশার আমলে সেই দেশে একদিন রাষ্ট্রীয়ভাবে উৎসব পালন করা হতো। মেলার দিনে, উৎসবের দিনে সবাই সেখানে হাজির। পৌত্তলিকতা, মূর্তি পূজা সেখানে প্রকাশ্যে চলছে, বাধা দেওয়ার কেউ নাই, কারণ স্বয়ং রাজা, স্বয়ং বাদশাহ সবাইকে বাধ্যতামূলকভাবে এই শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হতে বাধ্য করছে। একজন যুবক সেই মেলা থেকে হঠাৎ করে উঠে গেল, সভাস্থল ত্যাগ করে সভাস্থল থেকে ও দূরে একটা গাছ দেখলো। ওই গাছের ছায়ার নিচে বসলো, বসে বসে চিন্তা করলো আমার জাতির লোকেরা তারা যে শিরক করছে, মূর্তি পূজা করছে, এটা তো আসলে ঠিক নয়। কারণ যেটাকে তারা নিজের হাতে বানিয়েছে ওইটার খালিক স্রষ্টা হলো তারা, তো স্রষ্টাকে সৃষ্টির পূজা করে। তার বিবেক বাধা দিল, সে ভাবলো আসলে স্রষ্টা তো হবেন তিনি, সকল কিছুকে বানিয়েছেন যিনি, সুতরাং তার ইবাদত করা দরকার। এই জন্য সে ওখান থেকে উঠে গাছের ছায়ার নিচে বসে থাকলো। কিছুক্ষণ পর দেখা গেল ওই অনুষ্ঠান স্থল থেকে আরেকজন যুবক উঠে গেছে। ওঠার পরে সে দেখে একা একজন যুবক একটা গাছের ছায়ার নিচে বসে আছে। সে ভাবলো আমিও ওখানে যাই। সেও ওখানে গেল, চুপচাপ বসে থাকলো। আরো কিছুক্ষণ পরে আরো একজন যুবক উঠে গেল, সেও ওখানে গেল। হইল কয়জন? এইরকম যেতে 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 মোট চলে গেল অনুষ্ঠান স্থল ত্যাগ করে 7 জন। এই 7 জন যুবক ওই গাছের ছায়ার নিচে বসে আছে। কেউ কারো সাথে কথা বলে না, কথা না বলে তো বেশিক্ষণ থাকাও যায় না। এই জন্য প্রথমে যে যুবক এসেছিল ওই যুবক বাকিদেরকে বলল, ভাই এত বড় অনুষ্ঠান চলে, অনুষ্ঠান ত্যাগ করে আপনারা এখানে আসছেন কেন? বাকিরা বলল, ভাই আপনি প্রশ্ন করছেন, আপনি তো প্রথমে আসছেন, প্রশ্নটাও আপনি করছেন, আপনি আগে উত্তর দেন, আপনি কেন আসছেন? এখন ওই যুবক ভাবলো আমি যদি উত্তর না দিই তাহলে কারো থেকে উত্তর বের করা যাবে না। কিন্তু কেন জানি মনে হচ্ছে আমি যে কারণে উঠে এসেছি তারাও হয়তো একই কারণে উঠে। এজন্য সাহস করে বলে ফেললো, ভাই আমার জাতির লোকেরা নিজেরাই মূর্তি বানিয়ে সেই মূর্তির পূজা করছে, গোটা জাতি শিরক করছে, এটা আমার বিবেক বাধা দিয়েছে। আমি মনে মনে একত্ববাদী রবের উপর ঈমান এনেছি, আমি আসলে একজন তাওহীদবাদী, একত্ববাদী। সে যখন এই কথাটা বলল, সঙ্গে সঙ্গে বাকি 6 জন যুবক বলল, ভাই আমরাও তো আপনার মতো তাওহীদবাদী। সুবহানাল্লাহ। তাহলে 7 জনের মধ্যে এক জায়গায় মিল আছে না নাই? মিলের জায়গাটা হলো ঈমান। এই 7 জন যুবক উঠে আসলো, তারা দেখলো তাদের মধ্যে মনের মিল হয়ে গেছে। তখন তারা 7 জন মিলে কি বলাবলি করেছে, ওই যুবকদের কথা আল্লাহর কাছে এত ভালো লেগেছে। তাদের কথাগুলো আল্লাহ এই সূরার ভেতরে, সূরা কাহাফের 14-15 নম্বর আয়াতে তুলে দিলেন। আল্লাহ বলছেন, রাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইদান শাতাতা। আল্লাহ বলছেন আমি তাদের অন্তরের মধ্যে ঈমানকে বদ্ধমূল করে দিয়েছিলাম। এজন্য তারা যখন ওই মেলা থেকে উঠে গিয়েছিল তারা বলেছিল এই মূর্তিগুলো আমাদের রব নয়, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ আর জমিনের রব যিনি, আমাদের রব হলেন তিনি।
লান নাদউ মিন দুনিহি ইলাহা, তাকে ছাড়া অন্য কাউকে আমরা ইলাহ হিসাবে ডাকবো না। যদি ডাকি লাকাদ কুলনা ইদান শাতাতা, তাহলে আমরা গর্হিত কাজ করে ফেলবো। তারা আরো বলেছিল হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, আমাদের এই মূর্খ সম্প্রদায় যাদেরকে তাদের ইলাহ বানিয়েছে, না বুঝে বানিয়েছে, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, এগুলো যদি তাদের ইলাহ হয়, উপাস্য হয়, তাহলে কেন তারা সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসে না? মুশরিক এবং বেদাতের সাথে যারা লিপ্ত, এদের কাছে কোনো যুক্তি নাই, প্রমাণ নাই, শুধু যুক্তি হলো একটা, এগুলো আমাদের পূর্বপুরুষ বাপদাদা করেছে, এই জন্য আমরাও করি। এটা ছাড়া তাদের কাছে আর কোনো যুক্তি নাই। এই যুবকরা যখন এগুলো বলাবলি করছে, রাষ্ট্রীয় গোয়েন্দার নজর ফাঁকি দেওয়া কি সম্ভব নাকি? প্রত্যেকটি রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী থাকে। এই 7 জন যুবক যখন মেলা স্থল ত্যাগ করে গাছের ছায়ায় বসে এগুলো নিয়ে আলোচনা করছে, রাষ্ট্রীয় গোয়েন্দা সব জেনে ফেলেছে। জেনে ফেলে এই 7 জন যুবককে গ্রেফতার করলো। গ্রেফতার করে জালিম বাদশার সামনে নেওয়া হলো। জালিম বাদশা সব যখন জেনে ফেললো, সে তখন বলল, যুবকেরা শোনো, তোমরা যদি যুবক না হয়ে বুড়া হইতা, এক্ষুনি তোমাদের শরীর থেকে মাথা আলাদা করে ফেলতাম। কিন্তু তোমরা তো যুবক মানুষ, হয়তো আবেগের বসে সিদ্ধান্ত নিয়েছো। আমার রাষ্ট্রে, আমার নির্বাচনী এলাকায়, আমার দেশে তোমরা মূর্তি পূজা না করে, পৌত্তলিকতা না করে, রাষ্ট্রের আইন কানুনের তোয়াক্কা না করে, তাওহীদবাদী রবের উপর তোমরা ঈমান এনেছো। তোমরা জওয়ান মানুষ, যুবক মানুষ, এই জন্য ছাড় দিলাম। 3 দিন সময় দিলাম, আগামী 3 দিনের ভেতরে তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করো। যদি পরিবর্তন না করো, তাহলে 3 দিন পরে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জালিম বাদশা যুবকদেরকে সময় দিল কয়দিন। ভাই আমরা কি করব? আমরা 7 জন একদিকে, আর গোটা দেশ হলো একদিকে। 7 জন তো আমরা গোটা দেশের সাথে পারবো না। কি করব আমরা? তখন তারা সিদ্ধান্ত নিল, আমরা আমাদের ইমানের হেফাজত করতে চাই। এই যে তারা এলাকা ছেড়ে হিজরত করার সিদ্ধান্ত নিল, টাকা পয়সা ধন দৌলতের কারণে না, ইমানের কারণে। ইমান বড় দামি সম্পদ। ইমানদার ইমানের কারণে সব ছাড়তে পারে, কারণ ইমান হলো দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ। চলা আরম্ভ করলো, হাঁটা আরম্ভ করলো, হিজরত করবে। তারা যখন পথ চলতে লাগলো, একটা কুকুর তাদের পিছু নিল। জুড়ে বলেন, কি পিছু নিল? এই কুকুরকে তারা তাড়ায়, এই যা যা, আসিস না। যতই তাড়ায়, কুকুর আরো তাদের পিছু নেয়। এই কুকুরটাকে তারা তাড়ানোর চেষ্টা করে, কিন্তু কুকুর তাদের কথা শোনে না। শেষ পর্যন্ত 7 জন যুবক চিন্তা করলো, তাহলে কুকুরও আমাদের সাথী হয়ে যাক, কুকুরকেও আমরা নিয়ে চলি। এবার তারা ওই কুকুর সহ পথ চলা আরম্ভ করলো। যেতে 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 বিরাট একটা পর্বতের পাশ দিয়ে যাচ্ছিল। ওই পর্বতমালার মুখে একটা গুহা ছিল। বিস্তীর্ণ গুহা দেখে ক্লান্ত শান্ত অবস্থায় তারা ভাবলো, তাহলে আমরা এই গুহার মধ্যে ঢুকে যাই। এবার তারা গুহার মধ্যে যখন প্রবেশ করলো, গুহার মধ্যে প্রবেশ করার পরে তারা আল্লাহর কাছে দোয়া করলো 2টা। জুড়ে বলেন, কয়টা? আল্লাহ তাআলা বলছেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا রশাদা। আল্লাহ বলছেন, যখন তারা গুহায় ঢুকলো, গুহায় আসলো, তখন তারা দোয়া করেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দান করো, আমাদেরকে দাও, মিন লাদুনকা, তোমার তরফ থেকে, রাহমা মানে রহমত। আল্লাহ তোমার তরফ থেকে আমাদেরকে রহমত দান করো। এটা হলো একটা দোয়া। আর 2 নম্বরে চেয়েছিল, ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, ইমানের কারণে ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে এসেছি। ইমানের এই পথ আমরা জানি কঠিন। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, আমাদের পথকে তুমি সহজ করে দাও।
তারা চেয়েছে আল্লাহর কাছে, আল্লাহ পথ চলা সহজ করে দাও। দুইটা দোয়া করেছে, আল্লাহ আমাদেরকে রহমত দাও আর আমাদের পথটাকে সহজ করে। দুইটা দোয়া কবুল করেছেন কে? আল্লাহ বললেন, ও যুবকেরা, তোদের ঈমান আমার কাছে এত পছন্দ হয়েছে, তোরা ঈমানের কারণে তোদের ঘর বাড়ি পরিবার পরিজন এমনকি নিজের এলাকা ছেড়ে দিলে আমাকে ছাড়লি না। ঈমানের কারণে সব ছেড়ে দিয়ে এখন আমার কাছে রহমত চেয়েছিস, তোদেরকে আমি এই রহমত চেয়েছিস, রহমতে দিব। কেমনে আল্লাহ তাদেরকে রহমত দিলেন শুনেন। আল্লাহ পরের আয়াতে বলছেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ বলছেন, তোরা রহমত চেয়েছিস, এমন রহমত দিলাম, তোদের কান বন্ধ করে দিয়ে তোদেরকে আমি কয়েক বছরের জন্য ঘুম পাড়ায় রাখলাম। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আপনারা বলবেন, হুজুর এরা চাইলো রহমত, আল্লাহ ঘুম দিলেন কেন? ঘুমের চেয়ে বড় রহমত আছে নাকি? আর ঘুমের চেয়ে বড় রহমত আছে? তাদের পথ চলা তারা আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ সহজ করে দাও। আল্লাহ বলেন, যা, এইটাও কবুল করলাম, তোরা ঘুমায় থাক। যাদের কারণে তোরা দেশ ত্যাগ করলি, এদেরকে সাইজ করা, এদেরকে ঈমানের পথে আনার দায়িত্ব তোদের না, আমি আল্লাহ নিজেই এনে দিব। এই যুবকগুলো এই যে ঘুমালো, কতদিন ঘুমিয়েছে শুনেন। আল্লাহ বলছেন, এই যে তারা ঘুমালো, ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। যখন তারা এভাবে ঘুমালো, কান বন্ধ করে ঘুম পাড়ালাম, এক ঘুমে 309 বছর কেটে গেল। কত বছর? এই যুবক পোলা পাইন, তোমরা কথা কও না কেন? কত বছর? এই 309 বছরে আল্লাহ গোটা এই রাষ্ট্রকে সাইজ করে দিয়েছেন। গোটা রাষ্ট্রের সব মানুষকে আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় তাওহীদবাদী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এদের ঘুমটা যেন না ভাঙে, ঘুমে যেন ডিস্টার্ব না হয়। আল্লাহ বলেছেন, ও নবী, ঘুমে যেন ডিস্টার্ব না হয়। এই জন্য তাদের গুহার মুখ ছিল উত্তর দিকে। সূর্য যখন উদিত হতো, সূর্য যখন উঠতো, সূর্যের আলো যদি গুহার ভেতরে ঢুকতো, তাদের গায়ে সূর্যের আলো লাগলে ঘুম ভেঙে যেত। এই জন্য আমি আল্লাহ এই ইমানদার যুবককে এত পছন্দ করেছি, এত ভালোবেসেছি। প্রত্যেক দিন সূর্য উঠানোর সময় আমি ডান দিকে কাত করে উঠাতাম, আর সূর্য ডুবানোর সময় বাম দিকে কাত করে ডুবাতাম, যাতে তাদের ঘুমের মধ্যে কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়। শুধু তাই নয়, এভাবে চিত হয়ে যদি শুয়ে থাকে, পোকামাকড় ডিস্টার্ব করবে। এই জন্য আমি তাদেরকে ডান বাম পাশ করিয়েছি, যাতে করে পোকামাকড়ও ডিস্টার্ব না করে। এভাবে আল্লাহ তাদেরকে 309 বছর ঘুম পাড়িয়ে রাখলেন। জুড়ে বলেন, কয় বছর? 309 বছর পরে আল্লাহ এদেরকে ঘুম থেকে উঠাইছেন। কত বছর পরে? 309 বছর পরে এরা যখন ঘুম থেকে উঠেছে, একটা আরেকটারে জিগায়, এই কাম লাবিসতুম, কত সময় ঘুমাইছো? একজন উত্তর দিয়েছে, তারা যখন গুহায় ঢুকেছিল তখন সকালবেলা ছিল, সকালবেলা গুহায় ঢুকেছিল। আর 309 বছর পরে যখন ঘুম ভাঙছে, সময়টা ছিল বিকালবেলা, সময়টা ছিল। একটা আরেকটারে জিগায় ঘুম থেকে উঠে, কি রে, কতক্ষণ ঘুমাইছ? তখন উত্তর দেয়, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, কয় মনে হয় একদিন অথবা অর্ধেক দিন, একদিন বা। একজন বলতেছে মনে হয় সকালে ঘুমাইছি বিকালে উঠছে, একজন বলতেছে না, মনে হয় একটু বেশি ঘুমাইছি, একদিনের উপরে হয়ে তর্ক শুরু হয়ে গেছে। তর্কাতর্কি আরম্ভ হয়েছে, কেউ বলে এতক্ষণ, আরেকজন বলে না এতক্ষণ। এরকম তর্কাতর্কি যখন শুরু হয়ে গিয়েছে, তখন তারা বলল, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। ভাই, তর্কাতর্কি বাদ দাও, কতক্ষণ আমরা ঘুমিয়েছি কেউ জানে না, জানেন যিনি তিনি কে। তর্কাতর্কি বাদ দাও, ঘুম থেকে উঠলে পেটে কি লাগে? আরো জোরে বলেন ভাই, তর্ক বাদ দাও, আগে পেটে কিছু দাও। এবার 7 জন পকেট থেকে পয়সা বের করলো, রৌপ্য মুদ্রা বের করে একজনকে টাকাগুলা দিল, মুদ্রাগুলা দিল। মুদ্রাগুলো দিয়ে তারা তাকে বলল, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। এই রৌপ্য মুদ্রা নাও, বাজারে যাও, বাজারে যাও, গিয়ে যা পাও তা কিনে ফেলিও না।
ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমা, পবিত্র খাবার যেটা বাবা সেটা কিনবা। এখান থেকে একটা শিক্ষা নেন, টাকা পয়সা আছে বলেই হারাম জিনিস খাওয়া যাবে না, বরং টাকা পয়সা থাকলেও হালাল জিনিসগুলা খাওয়া লাগবে। বললো যাও ভাই, তুমি গিয়ে দেখো বাজারে গিয়ে পবিত্র কোনো জিনিস হালাল খাবার। আমরা 7 জন তো ইমানদার, আর সবগুলা তো বেঈমান, হারাম খাবার আর ভালো খাবার। আবার পাঠানোর সময় বলতেছে মুখ বাঁধতে যাও, কারণ দেখলেই বিপদ আছে না নাই, আমাদের নামে মামলা আছে, যাও। কারণ যদি টের পায় তো সবগুলারে আবার অ্যারেস্ট করবে, মৃত্যুদণ্ড দিবে, পাথর নিক্ষেপ করবে, অথবা আমাদেরকে জোর করে তাদের ধর্মে নিয়ে যাবে। সাবধানে যাও। যারে পাঠাইছে, শুনতেছেন তো আপনারা, গুহা থেকে বের হয়ে এসে দেখে হায় হায় সব কেমন জানি অচেনা আর অজানা, কেমন কেমন জানি লাগে। এমন লাগে কেন? আপনাদের দুর্গানগর 2000 সালে, আজ থেকে 24 বছর আগে কি এরকম ছিল? এরকম ছিল? অন্যরকম ছিল। আজ থেকে 50 বছর আগে এরকম ছিল? ছিল না। এটা স্কুলের মাঠ। এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 67। যিনি 1967 আগে মারা গিয়েছেন অলৌকিক ভাবে, তিনি যদি জীবিত হন, তিনি এই এলাকার সবকিছু দেখে হতভম্ব হয়ে যাবে, কিরে এত কিছু হইল কেমনে, ঠিক কিনা? এই লোক গুহা থেকে বের হয়ে দেখে সবকিছু উলট পালট লাগে। আমি গুহাতে ঢোকার আগে ছিল যেমন তেমন, ভাবছে বুঝছি, মনে হয় ঘুম থেকে উঠছি, এই জন্য একটু কেমন কেমন। কিন্তু একটু সামনে এগিয়ে যাওয়ার পর ডানে বামে যে মানুষ দেখে, এখন তো আরো অবাক হয়ে গেছে। কই কিরে, একটু আগে দেখলাম এলাকা একটু উলট পালট লাগে, এখন কি মানুষও উলট পালট হয়ে গেল? আমার না হয় মুখ বান্দা, আমার করিম চাচা রহিম চাচা আমাকে দেখে না, আমাকে চিনতেছে না, কিন্তু আমার করিম চাচাকে দেখি না, রহিম চাচাকেও দেখি না, আরো কিছু চাচাদেরকে দেখি। আবার আমার এলাকার এত যুবক ছেলে পেলে ছিল, কাউরে দেখি না, সব দেখি নতুন নতুন লাগে। পরে ভাবতেছে বুঝছি, মনে হয় আমাদের এলাকায় অন্য কোনো রাষ্ট্র থেকে কোনো প্রতিনিধি দল বেড়াতেও তো আসতে। ভাবতেছে কিরে, মানুষও নতুন লাগে, এলাকাও নতুন লাগে, কি হইল ঘটনা? ভাবতে 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 বাজার পর্যন্ত গেছে। বাজারে গিয়ে এক দোকান থেকে কিছু খাবার দাবার কিনেছে। দোকান থেকে খাবার দাবার বা কোনো কিছু কিনলে আমরা কি দেই? এখন বেচারা টাকা দিয়ে চলে যাচ্ছে। দোকানদার বলে, এই মিয়া খারান, জিনিস নিয়ে যান। আমার জিনিস কোথায়? টাকা দেন। কয় দিছি না। এটা কি দিছেন? আচ্ছা বলেন তো, 2024 সালের মুদ্রা আর 1990 সালের মুদ্রা, আমাদের বাংলাদেশি যে মুদ্রা আছে, টাকা যে ছাপাগুলো, মুদ্রণ কি একরকম? এখন এই লোক খাবার কিনে দোকানদারকে যে মুদ্রা দিয়েছে, এটা কত বছর আগের মুদ্রা? এখন এই মুদ্রা কি এখন চলে? এই লোক চলে যাচ্ছে 309 বছর আগের মুদ্রা দিয়ে। দোকানদার বলে, এই না দাঁড়ান,